আপনাদেরকে। আমরা ইতিমধ্যেই দেখেছেন, আপনারা প্রচার কাজে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানাই। আমরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখনো সর্বক্ষেত্রে, ক্রীড়া জগৎ থেকে শুরু করে সর্বপ্রশাসনিক ক্ষেত্রে আছে। আজকে আমরা যে দাবি, ন্যায্য দাবি, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, আমরা যদি এখন আমরা বিভাগ উন্নীত হয়েছে 8 বছর যাবত। আমরা খেলাধুলায় ময়মনসিংহের মাঠ এতই উর্বর যে ময়মনসিংহের সমস্ত ক্রিকেট থেকে শুরু করে খেলাধুলা, আমরা যদি জাতীয় পর্যায়ের দিকে তাকাই, অনেক পুরানো দিনের ইতিহাস যে ময়মনসিংহের মাঠের খেলোয়াড়রা, দাবারু কাপুটে খেলোয়াড়রা ঢাকা মাঠে না গেলে খেলা জমতো না। আজকে আমরা বৈষম্যের শিকার হয়েছি যে 8 বছর যাবৎ প্রশাসনিক কাজ চলছে। আমরা পর্যায়ক্রমে এই ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করছি, দাবি জানিয়ে আসছি, তারা নিচ্ছে না। এই বিগত কয়েকদিন আগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও এককভাবে যারা অন্তর্ভুক্তি আছে 7টি ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের সাথে, খেলাধুলার কর্মকর্তাদের সাথে 7 বিভাগ আলাপ আলোচনা না করে উনি সংবিধান প্রণয়ন করার চেষ্টা করেছেন। ময়মনসিংহ বিভাগকে বাদ দেওয়া হয়েছে। আমরা সূচনা করলাম আমাদের ন্যায্য দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেমনটি করে নারী প্রমিলা ক্রিকেটকে স্থান দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অচিরে ময়মনসিংহ বিভাগকে ক্রিকেটের অন্তর্ভুক্তির দাবি জানাই। এটা তো আসলে আমরা মনে করি যে এটা আমাদের যৌক্তিক দাবি, যেহেতু ময়মনসিংহ বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রশাসনিক সমস্ত কার্যক্রম চলছে নিয়ম মাফিক। ময়মনসিংহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্ত হওয়ার কথা, আর সেই ক্ষেত্রে ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একটি প্রাণ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা জানতে পেরেছি যে সংস্কার কমিটি যেটি করা হয়েছে সেখানে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সঙ্গত কারণেই আমরা এই ব্যাপারে খুবই আন্তরিক। ময়মনসিংহ বিভাগের ক্রীড়া সংগঠন আমরা ইতিমধ্যে ঐক্যবদ্ধভাবে এই দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে এই সরকার যেহেতু সংস্কার চলছে সারা বাংলাদেশে, এখানেও প্রয়োজন মতো সংস্কার করে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করবে। যদি না করা হয় তাহলে ময়মনসিংহের ক্রীড়াঙ্গন রাজনৈতিক ভাবে না, ক্রীড়াঙ্গনের দিক থেকেই এই বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এই দাবিকে বাস্তবায়ন করার জন্য। আমরা জাতীয় লিগ খেলতে পারি নাই, ময়মনসিংহের প্লেয়াররা, খেলোয়াড়রা বঞ্চিত হয়েছে নিজের বিভাগে খেলার জন্য। আমাদের সব বিভাগের পরিচালক থাকার পরেও আমাদের বিভাগের পরিচালক নাই। আমাদের বিভাগের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের কোনো সুযোগ সুবিধা নাই, এবং আঞ্চলিক যে ক্রিকেট সংস্থা বিসিবি করেছে 7টি, 8টি আমরা আঞ্চলিক সংস্থা হিসেবে ময়মনসিংহ অন্তর্ভুক্ত করার কথা, আঞ্চলিক সংস্থা অন্তর্ভুক্ত না করায় ক্রিকেটের যে খেলাধুলা এগুলি থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সংবাদ সম্মেলনটি হচ্ছে এবং মানববন্ধনটি আমরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ার পরও, প্রশাসনিক বিভাগ গঠিত হওয়ার পরেও আমরা ক্রিকেট বোর্ডে ময়মনসিংহ বিভাগ অন্তর্ভুক্তিকরণ না হওয়াতে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। অবকাঠামো এবং ক্রিকেট বোর্ড কর্তৃক যে সকল খেলাধুলাগুলো পরিচালিত হয়, বয়স ভিত্তিক, বিপিএল, জাতীয় লীগ, সেই সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডে পরিচালক সেটি থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্যই আমরা ময়মনসিংহের মানুষ মানে এই বৈষম্য বিরোধী একটা আন্দোলনের পরে আসলে এখন আর সেটি থাকুক এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা মানতে পারি না। এবং ময়মনসিংহ ক্রিকেটের সূতিকার কে বলে, ময়মনসিংহের খেলোয়াড় না থাকলে এক সময় ঢাকা লিগ চলতো না। সেই ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ার 8 বছর পরেও আজ পর্যন্ত ক্রিকেট বোর্ডের সেই অন্তর্ভুক্তিকরণটি এখনো হয়নি। এজন্যই আমরা আজকে এই প্রতিবাদ, এবং সেই সঙ্গে আমরা আগামী দিনে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবো যদি ক্রিকেট বোর্ড আগামী এজিএম এ যদি তারা সেটিকে যে খসড়াটি করেছে সেটিকে বাতিল করে সেই খসড়াতে ময়মনসিংহের অন্তর্ভুক্তিকরণ না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমি মূলত ক্রীড়া সংগঠক, আমি ময়মনসিংহ মহারণা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, সেই সঙ্গে আরেকটি ক্লাব প্রভাতিসানা ক্লাবেরও আমি সাধারণ সম্পাদক। আমি এক্স খেলোয়াড়, এটি আমার পরিচয়। আজকে একটা জিনিস না বললে হয় না যে বাংলাদেশে ক্রিকেটের প্রাণকেন্দ্র আমাদের ময়মনসিংহ জেলা, এটা সর্বজন স্বীকৃত। আসলে আমাদের বিগত 8 বছর যাবত আমাদের ময়মনসিংহের ক্রিকেট এত নিচে নেমে গেছে যেটা বলার অপেক্ষা রাখে না।
তো আমাদের বিভাগীয় যে খেলার যে বিষয়টা, আমাদের বিপিএল, আমাদের জাতীয় লীগ, এগুলি আমাদের এখন আমাদের মধ্যে নেই। তো এইসব যদি না থাকে তাহলে আমাদের ময়মনসিংহের ক্রিকেট মানে ধ্বংসের পথে তো নেমেই গেছে, আরো ধ্বংস হয়ে যাবে। তো এটা হলে আমাদের আর মুখ থাকে না। আমরা জাতীয় দলে খেলেছি, আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে আমাদের ময়মনসিংহের খেলাধুলার অবস্থাটা এরকম কেন। তো আমরা জবাব দিতে আমাদের খুব কষ্ট হয়। তাই আমি চাই আমাদের ময়মনসিংহ বিভাগীয় বিভাগীয় পর্যায়ে যত ধরনের খেলার বিষয়বস্তু আছে সেগুলির ভিতরে আমাদের অন্তর্ভুক্তিকরণটা করা হোক, এই লক্ষ্যে আমাদের আজকের এই মানববন্ধন। আমার পুরো নাম আমি এক্স ন্যাশনাল ক্রিকেটার হারুনুর রশিদ লিটন। হ্যাঁ, আমি ময়মনসিংহ জেলা দলের বর্তমান আমি সিলেকশন কমিটিতে আছি এবং বিভিন্ন ক্লাবের সাথেও সম্পৃক্ত। মোটামুটি ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত আছি, যেভাবে ক্রিকেটটাকে ডেভেলপ করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। ধন্যবাদ।